আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। আশা করি খুব সহজ এবং সুস্বাদু এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যাশ করে নিব। দেখুন আমি ম্যাশ করে নিয়েছি, অর্থাৎ ভর্তা তৈরি করে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এখানে 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি হাফ চা চামচ পরিমাণ নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, তবে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়ো দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটু মেখে নিব। এমনভাবে মাখবো যেন আলুর সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এটা কিন্তু অনেকটাই ভর্তার মতো, তবে ভর্তার থেকে আর একটু বেশি টাইট হবে। ভর্তাটা একটু নরম নরম হয়, এটা একটু শক্ত হবে সেই অনুযায়ী। তো এখন মাখানো হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিব। আমি কিন্তু সম্পূর্ণটা নিইনি, আমি কিছু অংশ নিয়েছি। আর এভাবে একটু মেখে নিচ্ছি। আবার মেখে আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে পরে লম্বাটে শেপ হয়ে যায়। এটা আমি একটু একপাশে সরিয়ে রাখছি। আর বাকি যে অংশটা আছে সেই অংশটাও আমি নিয়ে নিচ্ছি, এটাও একটু মাখিয়ে নিব। মাখানোর পরে আমি এই অংশটা দিয়েও কিন্তু লম্বাটে শেপ তৈরি করব। এভাবে হাতের সাহায্যে চাপ দিলেই লম্বাটে শেপ হয়ে যায়। তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু 2 হাতও ব্যবহার করতে পারেন। আগের যে অংশটা করে রেখেছিলাম ওটা একটু মোটা হয়ে গিয়েছিল, এজন্য আমি একটু চিকন শেপ করে নিচ্ছি। এমনভাবে করার চেষ্টা করব যেন দুইটার শেপই সমান হয়। তো দেখুন আমার দুইটাই কিন্তু কাছাকাছি হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিব। চেষ্টা করবেন এগুলো একটু সমান করার, তবে একেবারে যদি সমান না হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। তবে আপনারা ছুরির সাহায্যে কাটার সময় একটু সমান করতে পারবেন। এখন দেখুন একটা খণ্ড আমি নিয়ে নিলাম। আর হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিলেই এমন লম্বাটে হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এখন আমি আপনাদেরকে আরেকটু করে দেখাচ্ছি। দেখুন জাস্ট এভাবে একটু চাপ দিলেই কিন্তু এটা লম্বাটে হয়ে যাবে। দুই পাশটা একটু সমান করে দিবেন, হয়ে যাবে। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আর এটা করতে যে খুব বেশি সময় লাগবে তাও কিন্তু না, দেখবেন যে আপনাদের মনে হবে যে খুবই সহজ এটা তৈরি করা। আর খেতে কিন্তু খুবই মজার। অবশ্যই আপনারা কিন্তু বাসায় এইভাবে চেষ্টা করবেন। আর এরপরে পরে কী করতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। আপনারা কিন্তু ভাববেন না যে এটাই আমি তেলে ভেজে নিব, এরপরে কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে, তো আমরা সেগুলোও করব। আগে এগুলো আমরা তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো যে এরপরে আমি কি করব। হ্যাঁ, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একপাশে রেখে দিব। আর দেখুন নিয়ে নিচ্ছে একটি বাটি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে একটি পাতলা ব্যাটার তৈরি করব, এর জন্য পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি। এটা এখনও যথেষ্ট পরিমাণ ঘন আছে, এজন্য আমি আরও বেশি পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিতে থাকবো, দেওয়ার পরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। হাফ কাপ ময়দায় প্রায় 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু অনেক বেশি ঘন না, পাতলা হয়েছে। এটা আমি একটু সরিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বগুলো আমি নিজে তৈরি করে নিয়েছি। আর ব্রেড ক্রাম্ব কীভাবে তৈরি করতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে আপনাদের যদি ব্রেড ক্রাম্ব না থাকে আপনারা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে, তাহলেও খুব ভালো হবে। এখন দেখুন আমি যে বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে যে ফিঙ্গার টাইপের, সেগুলো আমি এখন নিয়ে নিয়েছি। প্রথমে আমি ব্যাটারটাতে একটু ডুবিয়ে নিব। হাত দিয়ে না ধরে এভাবে চামচের সাহায্যে আমি একটু ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দিব। আর এভাবে ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে মিশিয়ে নিব। সম্পূর্ণ অংশে যেন লাগে সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। চলুন দেখাই আপনাদেরকে। তেলটাকে আমি গরম করে নিয়েছি আগেই চুলায়, তারপরে আমি ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। আর যখন দিচ্ছি তখন চুলা জালটা আমি একটু কমিয়ে রেখেছি। তবে যখন আমরা ভাজবো তখন কিন্তু চুলা জালটা বাড়িয়ে দেব, অর্থাৎ মিডিয়ামে রাখবো।
ব্রেড ক্রাম্বগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে আমরা ভাজতে থাকবো যতক্ষণ ধরে আমাদের ব্রাউন কালার না আসে। যেহেতু আমরা মিডিয়াম জালে ভাজছি, আমাদের কিন্তু ভাজতে খুব বেশি সময়ও লাগবে না, খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে। আর এই নাস্তাটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। বানানোর পরে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কয়েকদিন সংরক্ষণ করে রেখে তারপরেও ভাজতে পারবেন। তো কিছুক্ষণ ধরে ভাজার পরে দেখুন এরকম ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর একটি কালার হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি এগুলো। আপনারা যখন এরকমের ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নেবেন। আর তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন। আমি বাকিগুলোও তুলে নিচ্ছি। আর এগুলো ছাড়াও বাকি যেগুলো আমি বানিয়েছি সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব, আপনাদেরকে দেখালাম না। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন।